লাউ গাছ লাগানোর পরে লাউর ফলন বাড়ানোর জন্য অনেক সময় চাষিদের লাউর আগা বা ডগা সেটা কাটতে হয়। তো এটা কতদিন বয়সে বা কত পাতা ছাড়ার পরে ওই ডগাটা কাটতে হয়? আমি মনে করি এই ডগা কাইটা দিলে যে ফলনটা আগে হয়, এটা হয় ঠিক আছে। মূল কথা হইলো আমি আমার এই গাছের ডগা কাটি নাই, না কাটার কারণ হইলো আবার দুইটা গাছের ডগা কাটছি, সেখানে আমি একটু ধরা খাইছি। মূল একজন মানুষের যদি মাথাই না থাকে, সে ডানা পাখনা যতই হোক কিন্তু ওই গাছের কিন্তু বল থাকে না। তা আমার ক্ষেত্রে আমি এটুকুই বুঝছি যে মূল ডোগাটা যদি আমি ভাঙা দিই, সেক্ষেত্রে হয়তো ডানা পানা ওইব ঠিক আছে, আর যে তাড়াতাড়ি ফল পাওয়া যাবে। হয়তো 5 দিন আগেই ফলটা কাটলাম, কিন্তু পরিপুষ্ট হইলো না আর কি গাছটা। আর আমার এই মূল ডোগাটাও এখনো যেখানে বাইতেছে ওখান দিয়ে ওই পুলকি ছাড়িয়া ওখানে সাথে সাথে, এই জন্য গাছের গতি ভালো, কিন্তু এই ডোগা ভাঙ্গা দিলে গাছের গতি কমে যাবে। চাষিদের লাউ চাষিদের লাউ গাছ যখন পুরনো হয়ে যায় তখন লাউ গাছটা কেটে ফেলতে হয় নতুন ফলনের জন্য বা নতুন ভাবে রোপণ করার জন্য। সেক্ষেত্রে যখন চাষিরা তাদের লাউ গাছ কেটে ফেলবে তার পূর্বে কি লাউ শাকটা বাজারজাতকরণ করা যায়? হ্যাঁ, খুব সহজ। এটা করা যায়, মানে এটা করতে তো হইবে। এই শাকেও মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে আমার। যেমন গাছ যখন বুড়ো হয়ে গেছে, আপনার 5 পাতা 10 পাতা থেকে যদি আমি একটা ডোগা বিক্রি করি, তা বর্তমান যদি ডোগা নেই, আপনার 5-7টা ডোগা দিলেই 30 টাকা বাজারে নিলে বিক্রি করা যায়। হয়তো তখন একটু আহ, তখন এই দামই থাকবে, এর চেয়ে কম থাকবো না। অনেক ডোগা শাক বিক্রি করা যাবে, অনেক শাক বিক্রি করা যাবে এই গাছের থেকে। লাউ বিক্রি করা এবং শাক বিক্রি করা এই দুইটার মধ্যে লাভজনক কোনটায়?